এখানে আগের দিনে নবাবরা বাইরে থেকে লখনৌ থেকে বাইজিদেরকে নিয়ে আসতো নৃত্য করানোর জন্য। নাচমহল বলা হয় বোধহয় এটাকে, নাচমহল বলা হয় না? মহল তো নয়, খোলা একটা জায়গা যেখানে এখানে গান বাজনা নৃত্য হতো। আমি শুনেছি লখনৌ থেকে আসা হীরাবাই সেই কাঠগোলা বাগানবাড়িতেই থাকতো। তার নাচ এবং তার সৌন্দর্য সকলকে মুগ্ধ করাতো। কিছুই নেই জায়গাটা এখানে আসর বসতো, গানে নৃত্য হতো এই জায়গাটায়। নবাবদের সব উল্টো পাল্টা শখের কারণ। রিতেশ এলাকাটা কিন্তু অনেক বড়। এদিক দিয়ে একটা নিচে সুড়ঙ্গ পথের রাস্তা আছে যেখানে হাজারদুয়ারি যাওয়া যায়। ওই যে মুখে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম, ওই দিক দিয়ে। শোনা কথা, লখনৌ থেকে নিয়ে আসা হীরাবাই এখানেই তার নাচ প্র্যাকটিস করত। ওখানে একটা বুদ্ধ মন্দির রয়েছে, ওই যে গাছ আছে অনেকে, এখানে তেমন কিছু নেই। এটা তখনকারই পুরনো জায়গা এটা। রিতেশ, এখানে আগে গান বাজনা হতো নবাবদের শখের জন্য। একটু গান বাজনা নাচ করবে নাকি এখানে? বেশ, চলো, হয়ে গেছে। দেখা হয়ে গেল আমাদের আগের কাঠগোলা বাগান বাড়িতে নবাবের যে নাচমহল বলা হয় সেটা। চলো। এই মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ির নাচমহল সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, শুধু এইটুকু শুনেছি যে এখানে নবাবদেরকে এবং ইংরেজদেরকে ইনভাইট করা হতো এবং এখানে গান বাজনার আবসর বসত। লখনৌর এক বিখ্যাত বাই হীরাবাই তার নাচ প্র্যাকটিস করার জায়গা ছিল এই নাচমহল। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।